দেখো বন্ধুরা, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখো লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম, আর একটা জয়িত্রী দিয়ে দিলাম। এবার জিরে দিয়ে দিলাম, গ্যাসটা আমি কমিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দিলাম। দেখো 4টে এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে আলুগুলো দিয়ে দেবো। আমি সব সিদ্ধ করে নিয়েছি, এই দেখো। সিদ্ধ করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। একটু বেশি করে আলু দিয়েছি বন্ধুরা, তোমরা চাইলে তোমাদের মতো দেবে। আমরা 3-4 জনে খাবো, ওই জন্য আমি একটু আলুটা একটু বেশি করছি। এঁচোড়টা কম বন্ধুরা, 500 গ্রাম এঁচোড় দিয়েছি। 100 টাকা কিলো, 500 এনেছি 50 টাকা দিয়ে। কালকে এনে রেখেছিলাম। নুন দিয়ে সিদ্ধ করেছি বন্ধুরা। আমি অল্প নুন দেবো, তারপর চেখে নিয়ে তারপর নুন দেবো আবার। আগুনটা এরকম কমিয়ে দিয়েই ভাজতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। একটু হলুদ দিয়ে দিলাম। আমি কিন্তু দুধ দিয়ে করবো, যে দুধ জাল দিয়ে রেখেছি। এদিকে আমার বিয়েবাড়ির স্টাইলে দেখো চাটনি করা হয়ে গেছে। চাপা দিয়ে দিলাম। এবার আমি আগুনটা একটু বাড়িয়ে দেবো। সেদ্ধ করা আলু ভাজতে বেশি সময় যাবে না। আমি 2 মিনিট পর ঘুরে আসছি। দেখো আমি আদা, একটু কড়াইশুঁটি আর টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, মশলাটা করে আনি। দেখো বন্ধুরা, আমি দিয়ে দিলাম। এবার আমি এইটা ধুয়ে, যেটা আদা কড়াইশুঁটি কাঁচা লঙ্কা বেটেছিলাম, সেইটা আমি ধুয়ে জলটা দিয়ে দেবো। একটু গ্রেভিটা রাখবো, কারণ আমি ডাল করিনি। ডাল বৌমা পাঠাবে বলেছে, এখন কি করে। ওর বাড়িটা একটু দূরে, নাতিটার শরীরটাও খারাপ, ওই জন্য আমি ওর উপর চাপ দিইনি। ওরও শরীর খারাপ, জ্বর হয়েছে। দেখ কি সুন্দর কালারটা এসছে বন্ধুরা। ফুটে উঠলেই আমি নামাবো। এবার আমি কি করবো বলো তো, 2টো কাঁচা লঙ্কা আমি ধুয়ে রেখেছি, এই দেখো। আমি পুরোটাই সর্ষের তেলে করবো বন্ধুরা। কেন যে এরকম আবছা